হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বানাবো মোচার ঘন্ট। আমি মোচাটাকে ভালো করে কেটে বেছে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে সেদ্ধ করে নেব মোচাটাকে। এবার কড়া থেকে তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে বেছে আমি চিংড়ি মাছটাকে ভাজতে থাকবো। একটু নুন হলুদ দিতে হবে। একটু দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে। একটু সামান্য একটু হালকা করে আমি ভেজে নেব, নিয়ে তুলে নেব। নিয়ে ওই কড়া থেকে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরের ফোড়ন। আমি এটা সম্পূর্ণ আমিষ করব, তার জন্য আমি পেঁয়াজ দিচ্ছি। আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন, এইভাবে রান্না করতে পারেন পেঁয়াজটা বাদ দিয়ে। আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এখানে আলুটা একটু বেশি দেবো, মোচাটাকে খুবই কম, তার জন্য আমি একটু আলু বেশি দিয়েছি। দেখুন, মোচাটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে রান্না করতে দিয়েছি। দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে এসে এই কষিয়ে নিচ্ছে আমার। দেখুন, আমি মশলা, গরম মশলা, ঘি, একটু সামান্য চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য তরকারিটা। মোচার ঘন্টটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন। টাটা বন্ধুরা।